আসসালামু আলাইকুম দর্শক, বিকেলের জন্য পানির মতো সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব। সব সময় ঘরে থাকে এমন কিছু উপকরণ ব্যবহার করে আজকের এই নাস্তাটা আমি তৈরি করেছি। এটা চায়ের সাথে দারুণ জমে যাবে এমন একটি নাস্তা এবং খেতে ছোট বড় সকলেই সমান পছন্দ করবে। তো আজকের এই মজাদার নাস্তাটা আমি কিন্তু তৈরি করেছি আলু দিয়ে, আর কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে 5-6টার মতো আলু। আমি 5-6টা আলু সেদ্ধ করে উপরের খোসা ছিলে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। একদম মিহি করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, চাইলে আপনারা কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এই পর্যায়ে প্রথমে দিয়েছি, তারপরে আলুর সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপের মতো ময়দা। তো এই পর্যায়ে আরও অ্যাড করব হাফ কাপ ধনিয়া পাতা কুচি, একদম ছোট ছোট করে কুচি করে ব্যবহার করতে হবে। এখন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। আর কোনো উপকরণ কিন্তু এই নাস্তাটা তৈরি করতে লাগবে না। এখন হাত দিয়ে ডলে ডলে ভালো করে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে, আর এটা তৈরি করার জন্য কিন্তু কোনো এক্সট্রা পানি আমার লাগেনি। কোনো এক্সট্রা পানি না ব্যবহার করাই ভালো। এখন এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়ে তারপরে একটা ভাগ আমি একটা বোর্ডে ট্রান্সফার করে নিয়েছি, আর হাত দিয়ে এভাবে ডলে ডলে আলতো হাতে এরকম লম্বা করে একটা দড়ির মতো তৈরি করেছি। একদম চিকন করা যাবে না, একটু মোটা করে তৈরি করে নিতে হবে। তারপরে চাকু দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে হবে। এরপরে আমি উপরে একটু ডিজাইন আনার জন্য একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট এরকম করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দরও লাগছে। এইভাবে একই পদ্ধতিতে সবগুলো ডো দিয়ে কিন্তু আমি নাস্তা তৈরি করে নিয়েছি, আর আমার এতগুলো নাস্তা তৈরি হয়েছে। নাস্তাগুলো কিন্তু এই পর্যায়ে ফ্রোজেন করে 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন। তবে যেহেতু আলু ব্যবহার করেছি তাই অনেক দিন ফ্রোজেন না করাই ভালো। এবারে আমি নাস্তাগুলো ভেজে শেয়ার করব। নাস্তা ভাজার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে নাস্তাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এবং তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু নাস্তাটা এর মধ্যে দিতে হবে। যেহেতু আমি আলু ব্যবহার করেছি তাই এটা কিন্তু ঠান্ডা তেলে দিলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, অথবা এটা কিন্তু অতিরিক্ত তেলও শুষে নেবে। তো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে নাস্তাগুলোকে উল্টে পাল্টে তারপরে ভেজে নিব। অতিরিক্ত লো আঁচ কিংবা একদম হাই ফ্লেম এই দুটোর কোনোটাতেই কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না। তো আমার নাস্তাগুলো কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে। গোল্ডেন ব্রাউন কালার করে আমি তেল থেকে তুলে নিয়েছি, একটা টিস্যু পেপারের উপরে রেখেছি যাতে এর গায়ে লেগে থাকা অতিরিক্ত তেলগুলো এটা শুষে নিতে পারে। এখন জাস্ট যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করে নিব। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।